হাই এভরিওয়ান, আমরা রয়েছি কেরালার মুন্নারে। তো আজকে আমরা মুন্নারটাকেই পুরো ঘুরে দেখবো, তাই সকাল সকাল উঠে আগে রেডি হয়ে নিয়েছি, কারণ একদিনই রয়েছে মুন্নার ঘোরার জন্য। কেরালাতে আজকে আমাদের ডে 3 আর আজকে আমরা এসেছি মুন্নারে সাইট সিনগুলো ঘুরতে। প্রথমেই আমরা এসেছিলাম ইকো পয়েন্টে। মাথুপাট্টি ড্যাম পেরিয়ে এই জায়গাটাতে আসতে হবে। এখানে কিন্তু বোটিং করার জন্য খুবই সুন্দর জায়গাটা। কেউ যাচ্ছে না, আমি একা যাচ্ছি বলে মাও যাচ্ছে। আমরা এখন রয়েছি কেরালার ইকো পয়েন্টে, যেটা কিনা মুন্নারে রয়েছে। দেখো এখানে অন্য সব হাউস মানে বোটগুলো চলছে, আর আমরা বসে রয়েছি এইরকম রাউন্ড বোর্ডে, যেটাতে কেউ বসে নেই। প্রথমে ভেবেছিলাম একাই যাবো আমি, কারণ সবাই ভয় লাগছে এটাতে চড়তে। কারোরই ভয় লাগছে না, আমার ভয় লাগছে। তারপরে ভাবলাম চলেই আসি, মজা হচ্ছে বেশ। দেখা আরে পুরোটা দেখা ভালো করে, এই জন্য তোর কাছে ফোন দিলে খুব ঝামেলা। আরে পুরোটাই তো দেখাচ্ছি। হ্যালো, ভাই আমাদের গোল গোল ঘুরিয়েও দিচ্ছে। মুন্নারে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, বাট আমরা যেই সাইডটাতে ঘুরেছিলাম, তো আমাদের যেহেতু একদিনই টাইম ছিল হাতে, তো বেশিরভাগ ট্যুরিস্ট এই সাইডটাই ঘোরে। বাট অনেক টাইপের ঘোরার জায়গা রয়েছে। তোমরা যদি 2-3 দিন হাতে নিয়ে যাও মুন্নারে, তো সব জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারবে। আমরা এই বোটটাতে উঠেছিলাম, আর এটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে লাস্টের এই স্পিনটা। বাট মা একটু ভয় পাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, বাট আমার বেশ ভালো লেগেছে। তারপর ওখান থেকে বেরোনোর সময় একটা ডাব খেয়ে নিলাম। তারপর আমরা চলে এসেছি মাথুপাট্টি ড্যামে। এই জায়গাটাও ভীষণই সুন্দর, বাট ওয়েদারটা একটু ফগি ছিল। তারপরে রোজ গার্ডেনে গিয়েছিলাম, আর আমি তো যাওয়া থেকে পাগল করে দিয়েছিলাম যে আমি জিপলাইন করব, কারণ মুন্নারেই সব থেকে ইন্ডিয়ার লংগেস্ট যেটা জিপলাইন সেটা রয়েছে। বাট খুঁজে পাচ্ছিলাম না, আমরা অন্য সাইডে ঘুরছিলাম, আর এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগতো ওখানে যেতে। তো ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি, আর এখানে জিপলাইনের জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম আগে, বাট হাইটটা দেখে আমার এত ভয় লাগছিল যে কি আর বলবো। বাট আমার জন্য এখানে যাওয়া হয়েছে। যদি আমি না বলতাম যে আমি করবো না ভয়ের জন্য, তাহলে তো হয়ে যেত। তোমরা জাস্ট দেখো ক্লিপটা। জিপলাইনের হাইটটা এত বেশি ছিল, আমার তো প্রচণ্ড বেশি ভয় লাগছিল, বাট ফাইনালি খুব ভালো মতো জিপলাইন হয়েছে। আর এখানে না আমি ওদের ক্যামেরা দিয়ে যেই ফুটেজটা নেওয়া হয়েছে সেটাও আমি অ্যাড করে দেবো। আমাদের পুরো ঘুরে ফিরতে সন্ধে হয়ে গেছিলো, বাট তারপরে হোটেলে এসে আর লেট না করে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট শপিং করতে।